সকাল অথবা বিকালে চায়ের সাথে খাওয়ার জন্য দারুণ একটা রেসিপি নিয়ে আজকে হাজির হয়েছি। ঘরে যদি মাত্র একটা ডিম আর মাত্র হাফ কাপ সুজি থাকে তাহলে এত মজার রেসিপিটি আপনারা বানিয়ে নিতে পারবেন। আর এই পিঠাগুলো একটা খেলে তো কিছুতেই মন ভরবে না, মন চাইবে যে সবগুলো পিঠে আমি একাই খেয়ে ফেলি, এরকম মজা হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ফারজানা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আর কথা বাড়াচ্ছি না, সরাসরি রেসিপিতে চলে যাচ্ছি। এখানে আমি নিয়েছি রুম টেম্পারেচারে থাকা ডিম। আমি এখানে একটা ডিম দিয়ে রেসিপিটি তৈরি করছি। আপনারা যদি বেশি বানাতে চান তাহলে এখানে ডিমের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। এরপর দিয়ে দিয়েছি আমি স্বাদ অনুযায়ী লবণ এবং 1/3 কাপ পরিমাণ চিনি। আপনারা চাইলে চিনির পরিমাণটাও এখানে কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। এরপর ডিম আর চিনিটাকে খুব ভালো করে একটা হ্যান্ড উইক্স দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। এমনভাবে মেশাতে হবে যেন ডিমের কোনো শক্ত অংশ বা লাম্পস না থাকে আর চিনিটাও একেবারে গলি মিশে যায়। তো আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এরপর আমি এখানে দিয়েছি হাফ কাপ পরিমাণ সুজি, এর সাথে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ আটা। আপনাদের হাতের কাছে যদি এখানে ময়দা থাকে তাহলে ময়দাটাই দিতে পারেন। ময়দা দিয়ে এই রেসিপিটা তৈরি করলে খেতে আরও অনেক বেশি টেস্টি হবে। এরপরে আমি এখানে দিয়েছি 1 টেবিল চামচ ভর্তি করে গুঁড়া দুধ। গুঁড়া দুধটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, গুঁড়া দুধটা দিলে খেতে অনেক বেশি ভালো লাগে। তো এরপরে দিয়েছি আমি হাফ চামচ পরিমাণ বেকিং সোডা। এখানে বেকিং সোডাটাই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে পিঠাগুলো অনেক বেশি সফট হবে। এরপরে খুব ভালো করে আমি হাত দিয়ে মিশিয়ে একটা সফট ডো বানিয়ে নিয়েছি। এখন এই ডোটাকে রেস্টে রাখবো আমি 10 মিনিটের জন্য। এই 10 মিনিটেই ডোটা একদম পুরোপুরিভাবে সেট হয়ে যাবে। তো ফিরে এলাম 10 মিনিট পরে, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আগে যে এরকম স্টিকি ভাবটা ছিল ডোয়ের মধ্যে, এখন কিন্তু সেটা নেই। এই অবস্থায় হাতের মধ্যে কিছুটা তেল লাগিয়ে আমি পিঠার শেপগুলো দিয়ে নিচ্ছি। আমি এখান থেকে পরিমাণ মতো ডো নিয়ে দুই হাতের মধ্যে প্রথমে একটু গোল করে তারপর এরকমভাবে আমি লম্বা শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে পিঠাগুলো গোল শেপেও বানাতে পারেন, তবে এরকম করে ডিজাইন করে বানালে দেখতে অনেক বেশি সুন্দর লাগে। অনেকগুলো পিঠা একসাথে বানিয়ে রাখা যাবে না, একটা একটা করে বানাতে হবে আর একটা একটা করে তেলে ছাড়তে হবে। তেলটা যখন কিছুটা গরম হয়ে আসবে ওই পর্যায়ে আমি একটা একটা করে পিঠা দিয়ে দিয়েছি। পিঠাগুলো যেহেতু অনেক বেশি নরম, তো প্রথম অবস্থায় আমি প্যানের হাতলটা ধরে একটু দুলিয়ে দিয়েছিলাম। এরপর যখন একটা পাশ খুব সুন্দরভাবে কালার এসে যাবে ওই পর্যায়ে আমি একটা চামচ দিয়ে আমি উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। এখন যে পিঠাগুলো আমি আগে দিয়েছিলাম তেলের মধ্যে, সেই পিঠাগুলো রেডি হয়ে গেছে। এখন আমি সেই পিঠাগুলোকে খুব তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন পিঠাগুলো ভাজার সময় চুলার তাপ একেবারে লো টু মিডিয়ামের মাঝামাঝিতে রাখতে হবে, নয়তো কিন্তু পুড়ে যাবে। সবগুলো পিঠার মধ্যে কালার এসে গেছে, তো আমি এখন সবগুলো পিঠাই তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। পিঠাগুলো ভাজতে আমার 5 থেকে 6 মিনিটের মতো সময় লেগেছে। তো সবগুলো পিঠে আমি খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। তো দেখতেই তো পেলেন মাত্র 10 মিনিট সময়ের মধ্যে আমি এতগুলো পিঠা আমি খুব সুন্দরভাবে বানিয়ে নিয়েছি, আলহামদুলিল্লাহ। বাসায় যদি হঠাৎ করে মেহমান চলে আসে, মেহমানদেরকে বসিয়ে রেখে আপনারা খুব 10 মিনিটের মধ্যেই এই পিঠাগুলো বানিয়ে আপনারা পরিবেশন করতে পারবেন। তো একটা পিঠা আমি ভেঙে শেয়ার করছি যে পিঠাগুলো কতটা নরম তুলতুলে হয়েছে। আশা করি রেসিপিটি আপনাদের খুবই ভালো লেগেছে এবং সহজে লেগেছে। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে পিঠাগুলো কতটা লোভনীয় হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।